ভাইরা চা খাবেন, চা চা লাগবে। মানুষের কাছে আমি হাত পাততে পারি না, আমার অনেক কষ্ট লাগে। জীবনের শেষ বয়সে এসে যেখানে সন্তানের স্নেহ আর যত্ন পাওয়ার কথা, সেখানে ভাগ্যের নির্মম পরিহাসে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ভিক্ষা করে দিন কাটাতে হচ্ছিল লাভলি বেগমের। যশোরের চৌগাছা থেকে রাজধানী ঢাকায় এসে বেঁচে থাকার সংগ্রামে নামতে হয়েছিল এই বৃদ্ধাকে। এক ছেলে ও এক মেয়ের জননী লাভলি বেগমের জীবনের গল্প যেন হাজারো অসহায় মানুষেরই প্রতিচ্ছবি। প্রতিদিন মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে কোনোভাবে চলছিল তার জীবন, কিন্তু সেই সংগ্রামের গল্প বদলে যায় একদিন। ভিক্ষা চাইতে গিয়ে লাভলি বেগমের সঙ্গে পরিচয় হয় ঢাকা মহানগর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের। বৃদ্ধার জীবনের করুণ বাস্তবতা শুনে আবেগাপ্লুত হন তিনি। সাময়িক সাহায্য নয়, লাভলি বেগমকে স্থায়ীভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নেন এই যুবদল নেতা। তো উনি অনেকবার আমার কাছে এসেছে, আমি ওনাকে আর্থিকভাবে সহযোগিতা করেছি। তো রেগুলার আসে যখন, তখন আমি ওনাকে বলছি যে আপনি একটা কাজ করেন। তখন উনি বললো যে ওনার ছেলে আছে, মেয়ে আছে, ওনাকে সহযোগিতা করে না। তো এই মুহূর্তে উনি কী করেন, আবার উনি অসুস্থ, কোথাও একাধারে বসেও থাকতে পারে না বা একাধারে দাঁড়াও থাকতে পারে না। তাই আমি ওনার পরামর্শ অনুযায়ী যে কী করা উচিত, কারণ সবসময় তো দান অনুদান করে চলা, একটা পরিবার চলা সম্ভব না। তখন উনি বললো যে আমাকে একটা পানের ডালা যদি আপনি ব্যবস্থা করে দিতেন, একটা ফ্লাক্স, চায়ের ফ্লাক্সের ব্যবস্থা করে দিতেন, তাহলে আমি উপকৃত হতাম। তখন ওনাকে আমি এই সহযোগিতা আমি করি। আশা করি যে এরপরে আর কোনো সমস্যা হবে না। তারপর যদি সমস্যা হয় আমি তো আসি আর কি। মানবিক কাজ তো আমি অনেক আগে থেকে করি, যেমন করোনাকালীন থাকা অবস্থায়। এর আগেও যখন দলের সাথে কখনো পোস্ট পজিশন ছিল না, তখনও মানুষের পাশে আমি ছিলাম। ওনার যে বিষয়টা, যে আমি এখানে ওই পানির একটা রাখছি, তারপর বক্স এখানে আবার কয়েকটা চ্যানেলও নিউজ করেছে। নিউজের পরিপ্রেক্ষিতে অনেক মানুষ, সাধারণ মানুষজন সহযোগিতার জন্য আসে। লাভলি বেগমের ইচ্ছার কথা জানতে চাইলে তিনি জানান একটি ছোট চা ও পানের দোকান করতে চান। সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসেন সাজ্জাদুল মিরাজ। তার উদ্যোগে চা ও পানের ভ্রাম্যমাণ দোকান পরিচালনার জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম কিনে দেয়া হয়। পাশাপাশি ব্যবসা শুরু করার জন্য দেয়া হয় নগদ অর্থ। ভিক্ষা ঝুলি ছেড়ে এখন নতুন স্বপ্ন দেখছেন লাভলি বেগম। নিজের পরিশ্রমে সম্মানের সঙ্গে বেঁচে থাকার সুযোগ পেয়ে তিনি বেজায় খুশি। মানুষের কাছে আমি হাত পাততে পারি না, আমার অনেক কষ্ট লাগে। আমার পায়ের সমস্যা, আমি বসতে পারি না। আমার বাপের বাড়ির থেকেও আমি অসুবিধা, স্বামীর বাড়ির থেকেও অসুবিধা, আমি কোনো দিক থেকে ঠাঁই পাই না। এই জন্য আমি মামার কাছে চাইছি, মামা আমার সহযোগিতা করছে, আমি পাইছি। এটাই আমি সুখী, আর কিছু চাই না। আমার ছেলে আমার পাশে নেই, কিছু জন্য আমার বাপের বাড়ি একটু জায়গা আছে, আমার ছেলে বলছে আমার একটু ঘরটা উঠোই দাও। আমি কী দিয়ে উঠোই দেবো, টাকা পয়সা নেই। এর জন্য আমার ছেলে আমার পাশে থাকে না। মেয়ে বিয়ে দিয়েছি কুমিল্লা, জামাই ভালো না, সেখানে থাকে, আমার দেখে শোনে না। কর্মত্র জায়গা ছিল না, এটা আমার করে দিয়েছে সাজ্জাদ মামা। আমি এটাই খুশি, যাতে সামনে ভালো থাকে, আমি এই দোয়াই করি। একটি সহানুভূতির হাত বদলে দিতে পারে একটি মানুষের জীবন। লাভলি বেগমের গল্প যেন সেই মানবিকতারই এক উজ্জ্বল উদাহরণ। চা খাবেন, চা। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।